তার ছেলের দাবি করোনার সময় হোটেলটি বন্ধ হয়ে যায়। সেই সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয় নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও এখনো বাড়ি ফেরত পাননি তারা। এমনকি বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দিদিকে বললাম কি এই ব্যাপার, তো কি করি। দেখো আমি তো আমি দেখছি। সন্ধ্যাবেলা আমাকে বললো ঠিক আছে তুমি আমরা জুলাইয়ের মধ্যে খালি করে দেবো। রবিবার অস্থায়ী তৃণমূল ভবনে গেছিলেন বাবা ছেলে। তাদের দাবি ভোটের ফল বেরোনোর পর থেকে আর কেউ এই অফিসে আসেননি। বাড়িটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। এই অবস্থায় তাদের দাবি অবিলম্বে বাড়ি ফেরানো হোক, কিন্তু সরাসরি থানায় অভিযোগের প্রয়োজন হয়ে পড়লো কেন? 10-12 দিন ধরে আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। সেই প্রপার্টিটার মানে আমাদের তো মানে বাঁচাতে হবে। আমি পলিটিক্যাল কোনো উত্তর এখানে দেব না। কে ছাড়ছেন না ছাড়ছেন আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে আমার প্রপার্টিটা ছেড়ে দিলে আমার খুব ভালো হয়, সো দ্যাট আই ক্যান স্টার্ট সামথিং নিউ ওভার দেয়ার। এখন পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট। পক্ষ থেকে এই পার্টি অফিসে বসে এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। জামাল খানের গাড়ি, পার্টি অফিস, গাড়ি সবকিছুতে তাণ্ডব। তৃণমূলের পুষ্পার পার্টি অফিসে ধরে ধরে সরকারি ত্রাণ সেগুলি রাখা ছিল। সরকারি ত্রাণ লুট করা হলো। জাহাঙ্গীর খানের অফিসে জনরোষ আছড়ে পড়লো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ফলতার এই তৃণমূল নেতার অফিসে দুর্গতদের জন্য রাখা ত্রাণ, সেই ত্রাণই থরে থরে সাজানো। নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। তৃণমূল কংগ্রেস লক্ষ লক্ষ তাদের অপকর্মের ঘটনা, আমি এগুলো নিয়ে এগুলো নিয়ে আমি আমার ভিডিও করেছি। এগুলো নিয়ে আমি আমার ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেলেও আমি এগুলো প্রচার করার চেষ্টা করছি। যেখানে অন্যায়, একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে আমার বিবেকের টান দিয়েছে। নিজের চোখে দেখেছি, আমি যেখানে থাকি সেখানে তৃণমূল কংগ্রেসের কি বলে চাকরি বাকরি তো নেই। কেউ 8 পাস, কেউ 9 পাস, কেউ 4 পাস, কেউ মাধ্যমিক আদৌ পাস করেছে কিনা জানি না। এগুলো 4-5টা বেলঘরিয়া অঞ্চল, 4-5টা এরকম তৃণমূল কংগ্রেসের, যেগুলো এখন গর্তে ঢুকে গেছে। মানুষ এদেরকে প্রচণ্ড ঘৃণা করে। তোলাবাজ মানুষ, নিজের বাড়ির পয়সা দিয়ে রং করবে, সেখানে গিয়ে তোলাবাজি করছে। গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সামান্য সঞ্চিত অর্থ দিয়ে তারা তাদের ঘর বাড়ি সংস্কার করছে, সেখানে গিয়ে তাদের তোলাবাজি করছে। সারা পশ্চিমবঙ্গের চিত্রটা এই। 15 বছর তৃণমূল কংগ্রেস এই চাটুকার বৃত্তি বাঙালি জাতের কোমর ভেঙে দিয়েছে। বাঙালি জাত তো বরাবরই চাটুকার বৃত্তি করে এসছে, আমরা দেখেছি ব্রিটিশ আমল থেকে। যাতে বাঙালি জাতের সেরকম কোনো উন্নতি নেই। যারা প্রবাসী হয়েছে, যারা বাইরে গেছে, যারা মোটামুটি ভালো শিক্ষা দীক্ষা পেয়েছে, ভালো পরিবারে জন্ম নিয়েছে, তাদের বাদ দিয়ে বলছি। যারা এখনও এই তৃণমূল কংগ্রেসটাকে ভোট দিয়ে 80টা সিটে জিতিয়েছে, এখন তো 80টা সিট নেই, 8টাও থাকবে কিনা সন্দেহ আছে। ঈশ্বরের মা, ভগবানের মা, আমি চাই আমার বিবেকের খাতিরে, বিবেকের টানে এই দলটা রাজনীতি মানচিত্র থেকে মুছে দেওয়া হোক। এই দলের যত তোলাবাজ, ধর্ষণকারী, খুনি, দুর্নীতিগ্রস্ত, একদম সেই নিচ থেকে সাধারণ কর্মী থেকে নেতা কর্মী কাউন্সিলর ঢুকছে জেলে। এখন জেলে পশ্চিমবঙ্গে কতটুকু জেল আছে, কতখানি জেল আছে, যেই সব এইসব অপরাধীদের জায়গা হবে কি না। তবু এই দলটাকে মানুষ করে, কারা করে জানেন? যাদের নৈতিক চরিত্রের কোনো দিশা নেই, ঠিক নেই, তারাই এই দলটাকে করবে।
তারাই এখনো ওই 2-5টা দেখবেন এমপি বা বিধায়ক আছে যারা এখনো ওই পিসি ভাইবোর লেজুর ধরে আছে। হয়তো কিছু প্রাপ্তি এখনো বাকি আছে যদি পাওয়া যায়। আর অধিকাংশ 80টা আর 29টা মনে হয় এমপি আর 80টা বোধহয় বিধায়ক, এই দুটো একদম নতুন তৃণমূল তৈরি করছে। এনডিএ সরকার, বিজেপি সেন্ট্রালে এনডিএ জোট, সেখানে নতুন নব্য তৃণমূল কংগ্রেসের যারা এমপি সাংসদ বিবেকের টানে এতদিন কিছু বলেনি, কেন বলেনি আমি জানি না। হয়তো আরও প্রাপ্তি পেতে বাকি ছিল, ষোলকলা পূর্ণ করার চেষ্টা ছিল, জানি না, এটা আমার ধারণা, অবশ্যই ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, আই ডোন্ট নো ইন দ্য ডিটেলস। বাট এখন তাদের বিবেকের টানে এখন তারা তৃণমূল কংগ্রেসে বেরিয়ে নতুন তৃণমূল করছে। সংসদে বিজেপির জয় জয়কার, আর পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী 1 মাসও সেইভাবে হয়তো এখন পর্যন্ত প্রায় ছুঁই ছুঁই করছে। তার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার যে কাজ, তার যে তৎপরতা দেখাচ্ছে রাজ্যের উন্নতির জন্য এবং সাধারণ মানুষের জন্য, অভাবনীয়। একদিকে বিএসএফকে, যেটা তৃণমূল কংগ্রেস, বিদায়ী তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী করেনি, ইচ্ছাকৃতভাবে করেনি, তার একটাই কারণ হচ্ছে বিজেপি গভর্নমেন্টের নাম হয়ে যাবে, সেন্ট্রালের কেন্দ্রীয় সরকারের নাম হবে, নাম করতে দেওয়া যাবে না, তার কোনো প্রকল্পকে আমাদের পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করা যাবে না, তাহলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কৃতিত্ব বেড়ে যাবে এবং বর্ডারে, বাংলাদেশ বর্ডারে আমরা জমি দেব না, কারণ রোহিঙ্গা এবং বাংলাদেশিরা এসে আমাকে ভোট দেয়, দুধেল গাড়ি ওখান থেকে এসে ভোট দেয়, তাদেরকে পুষে রাখা হয়েছে, তৃণমূল কংগ্রেস দলটাই তাদের পুষে রেখেছে, জালিয়াতি করে আধার কার্ড, রেশন কার্ড, লক্ষ্মী ভাণ্ডার, ভোটার কার্ড সব করে দিয়েছে। একটাই শর্ত, আমাকে ভোট দেবে। এই করে 15 বছর চালিয়ে পশ্চিমবঙ্গের 12টা বাজিয়ে দিয়েছে। আজকের যে কথাটা বলতে আসছি, তৃণমূল কংগ্রেসকে আমার অনুরোধ, এই দলটা নিশ্চিহ্ন করে দিন পলিটিক্যালভাবে। চোট ছ্যাচরে ভর্তি হয়ে গেছে, দলটা ভেঙে যাচ্ছে, শুভবুদ্ধি সম্পন্ন বিধায়করা এবং দিল্লিতে সাংসদরা এই দল ত্যাগ করে চলে যাচ্ছে। দেখা যাক, ঈশ্বরের মার, যদি ঈশ্বর থাকে এর শাস্তি হবে। ভাবতে পারেন, লাখ লাখ দুর্নীতি, লাখ লাখ তোলাবাজ, লাখ লাখ খুনি, ধর্ষক, তোলাবাজ, মাস্তান, এই তৃণমূল কংগ্রেসে যারা আজকে বিশাল বিশাল প্রাসাদ করেছে। কেউ হয়তো গাড়ির ট্রেকারে টিকিট কাটতো, কেউ হয়তো চা দোকানে চায়ের গ্লাস থালা বাসন মাজতো, কেউ হয়তো ফুটপাতে মাছ বিক্রি করতো। তারা দুর্নীতি করে এই তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে গরিব মানুষ, বিশেষ সক্ষম, পঙ্গু, প্রতিবন্ধীদের জমি, গরিব মানুষের জমি কেড়ে নিয়ে কারো ব্যবসা দোকান ভেঙে দিয়ে সেখানে নিজেদের রাজ্যতে কায়েম করেছে, জমি দখল করে নিয়েছে গরিব মানুষদের, যারা ওই জমিটুকু সম্ভব। ভাবতে পারেন কত নির্দয়। এদেরকে, এটা আমার পার্সোনাল মত, বিবেকের টানে আমি বলছি, এদেরকে দেওয়া দরকার। যেভাবে নিরীহ নিষ্পাপ হিন্দুদেরকে বাংলাদেশে মারা হয়েছে। আরেকটা কথা বলি, বর্ধমানের গোঘাট, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গোঘাট খুব বাজে জায়গা। বাজে জায়গা মানে সমাজ বিরোধীদের জায়গা। সিপিএমের আমলে যতটুকু সমাজ বিরোধীমূলক কাজকর্ম হয়েছে, খুন খারাপি হয়েছে, তাদের কাছ থেকে কিছু জালি মাল তৃণমূল কংগ্রেসে ঢুকেছে এবং সেখান থেকে তারাও ওই একই কায়দায় গরিব মানুষের জমি লুট করেছে, সেখানে নারী নির্যাতন করেছে, তোলাবাজি করেছে। একজনের ভিডিও আমি দেব, আমার এই ভিডিওর সঙ্গে আপনার পরবর্তী আরেকটা ভিডিও আমি দেব, এইটার সঙ্গে আপনি দেখবেন, স্কিপ করবেন না। শেখ সাত্তার পেছনে লাত মারুন, নিজের নাম সই করতে পারবে না, মস্তান, কয়েক লক্ষ টাকার সোনার চেন পরে, সব চুরি করার টাকা, তোলাবাজি করার টাকা। তৃণমূল কংগ্রেসের একদম উপর মহলের যে সুপ্রিমো মালকিন এবং তার চামচা ভাইপো,
ওরা একটা বিধান দিয়েছে যে চাকরি বাকরি তোদের তো হবে না, পড়াশোনা তো নেই, মোটামুটি এইভাবে করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে যা। যাই হোক, এই PC5-এর দিন শেষ হয়ে গেছে। ভাইপো এখন তার দলের এমপিরা, তার দলের বিধায়ক বিধায়িকারা কেউ পছন্দ করছে না, জেলে যাবে, ডেফিনেটলি এটাও জেলে যাবে, দুটোই জেলে যাবে, অপেক্ষায় থাকুন। এত এত রাঘববল ঢুকছে, আর বড় যে রাঘববল দুটো আছে তাদেরকেও জেলে ঢুকতেই হবে। আর ঘোলা জলে জাতীয় কংগ্রেস, তার তো কিছুই নেই। জাতীয় কংগ্রেস ভারতবর্ষে যা ক্ষতি করে দিয়ে গেছে ভাবা যায় না। কাশ্মীর থেকে শুরু করে ভাগ করে দিয়ে গেছে, পাকিস্তানও ভাগ করেছে এই জাতীয় কংগ্রেস, জওহরলাল নেহরু। আর তারই বংশধর সোনিয়া গান্ধী, যে ভালো মতো বক্তৃতাও দিতে পারে না, লিখিতভাবে পড়ে পড়ে বক্তৃতা দেয়, সে সাদর অভ্যর্থনা করছে তৃণমূল কংগ্রেসের নেত্রীকে। দুটি তো ডুবন্ত জাহাজ, দুটি তো প্রায় ডুবতে বসেছে। একে আর অপরকে জড়িয়ে যদি বেঁচে থাকা যায়, যদি কিছু স্বার্থসিদ্ধি করা যায়, আমি এইটুকু বলবো যে জাতীয় কংগ্রেসের যদি কোনো বুদ্ধিসম্পন্ন প্রকৃত সৎ মানুষ, নেতা নেত্রী থাকেন, কর্মীরা থাকেন, এই দল ত্যাগ করবে। গোঘাটের শেখ সাত্তার চায়ের দোকানে থালা বাসন মাজত, চায়ের কাপ ধুত। এই শেখ সাত্তার যে মস্তান, নারী নির্যাতনকারী, তোলাবাজ, গুন্ডা, সমাজ বিরোধী। গোঘাটে প্রচুর লোকের জমি, যারা দুস্থ মানুষ, তাদের জমি কেড়ে নিয়েছে। একজন পঙ্গু মানুষ, আমার ভিডিও দেখতে পাবেন, একটা পঙ্গু মানুষ দুটো বগলে স্ক্র্যাচ নিয়ে চলেন, একদম মানে প্রান্তিক মানুষ, তার জমি জোর জবরদস্তি করে গলায় ভোজালি ঠেকিয়ে, গান ঠেকিয়ে জমি তার লিখে নেওয়া হয়েছে। এবং সেই জমির উপরে এই শেখ সাত্তার তোলাবাজি করে যে বাড়িটা করেছে, আমার মনে হয় না একমাত্র খুব বিল গেটস এর মতো শিল্পপতি ছাড়া বা মুকেশ আম্বানির মতো লোক ছাড়া এই ধরনের বাড়ি করা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই শেখ সাত্তার, তাকে আমি আমার ভিডিওটি দেখাবো যে কী ঘটনাগুলো সে ঘটেছে। বর্ধমানের গোঘাটে একজন মুসলিম মানুষ, সে বলছে তার টায়ার দোকান ছিল, একটা টায়ার বিক্রি করতেন গাড়ির, সেই টায়ার দোকানটাকে গায়ের জোরে মস্তান দিয়ে শেখ সাত্তার, একজন তোলাবাজ, সমাজ বিরোধী, তৃণমূল কংগ্রেসের মদতে তার উত্থান। এবং সেখানকার যে মানস মজুমদার বলে একজন বিধায়ক ছিল, সেই বিধায়ক মানস মজুমদার এই সম্পদকে তৈরি করেছে শেখ সাত্তারকে। সে সেই গরিব মানুষের টায়ার দোকান গায়ের জোরে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে সেখানে সে নিজের ব্যবসাপত্র শুরু করেছে, জমি দখল করে নিয়েছে। ভয়ে কোনো মানুষ কিছু বলতে পারে, এটা সারা পশ্চিমবঙ্গের চিত্র। এটা হঠাৎ আমি পেলাম, তাই এটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। অপেক্ষায় থাকুন, ঈশ্বরের মার শুরু হয়েছে, এরাও নিশ্চিহ্ন হয়ে যাবে। দেখতে থাকুন এই আমার যেটা নিয়ে আমি ভিডিও করছি আমার এই চ্যানেলের, সেই ভিডিও শেখ সাত্তার, তার চেহারা দেখবেন, তার কীর্তিকলাপ দেখবেন। আমি খুব ছোট করে এটা করেছি। বর্ধমানের গোঘাটের মাল এটা। সাত্তার বিধায়কের বড় ভয়, সাত্তারকে আর পায় কে? বালি চুরি থেকে তোলাবাজি, ভয় দেখিয়ে জমি লুট। গোঘাটের ফাঁকা মাঠে ক্রমেই লম্বা হয়েছে দুর্নীতির ফর্দ। বড় মাথা হচ্ছে যে মানুষ মজুমদার, আমাদের আগে গোঘাট বিধানসভার এমএলএ ছিলেন, তার হাত ওই সাত্তারের মাথায় ছিল। এবং সাত্তারের সাথে আরো বড় বড় নেতা, কামরুল থেকে শুরু করে বড় বড় লিডার, তারা এইভাবে মানুষকে একটা অত্যাচার করেছে, মানুষকে ভয় ভীতি দেখিয়ে ভয় রাখত। কোটিপতি সাত্তার একাধিক জমির মালিক, পেট্রোল পাম্পের মালিক। এই সেই পেট্রোল পাম্প, হাইওয়ের ধারে কয়েক কোটির সম্পত্তি। এবার দেখাই সাত্তারের লুটের জমি। আরামবাগ ব্যাঙ্গাই রোডের ধারে 3 ফসলি জমি,
বিঘা কাজ করতে গেছে, তাকে সে আপত্তি দিয়েছে তুমি আমার জমি আমাকে বিঘা ভাগ করো। কতটা জমি? 2 বিঘা ভাগে 1 বিঘা জমি। তারকেশ্বর নদী পাড়ে একের পর এক বালি খাদান। এই খাদান থেকেই দিনের পর দিন বালি চুরি। বালি চুরির গুরু শেখ সাত্তার। গুরুরও পেট ভরেছে চেলাদেরও। সত্তরের নাম করে ইনকোয়ারি করুন, ভেরিফিকেশন করুন, বুঝতে পারবেন। বালিখাদও আছে, উত্তরবঙ্গে আছে, টোটাল বালিখাদও আছে। আমি যেটা খবর শুনছি অনেক বালিখাদেরও পান্নাদেরও লাখ লাখ টাকা দেয়নি। অভিযোগ এসবই হয়েছে বিধায়কের বড় ভয়ে। বিধায়কের ছবিকে সামনে রেখে সাত্তারের সুপার ওভার। সাত্তারের লোভের ধাওয়া থেকে রেহাই পাননি বিশেষভাবে সক্ষম সঞ্জিত মণ্ডলও। জোর করে অসহায় বৃদ্ধের জমি নিজের নামে লিখিয়ে নেয় সাত্তার। আতঙ্কের সেই স্মৃতি আজও জ্বালা ধরায় শরীরে। এই যে পাঠিয়েছে গিয়ে তুলে দিয়ে টোটো রেডি করে রেখেছিল। আমি কিছু আনিনি, লুকি করে আছি খালি। আমাকে ওখানকে তুলে নিয়ে চলে গেলা বলে পেয়েছিল এসে বলে আমি সই কর। আমি কেন করবো, কি লিখে বল, বই লিখতে হবে না, তুমি কে বলবে যে সবই ঠিক আছে। পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে হুমকি, গলায় ছুরি ঠেকিয়ে জমি কেড়ে নেওয়া। শেষ সম্বল সেটুকুও সাত্তারের লোভের বলি। কোনো কাকুতি মিনতি ধোপে টেকেনি। এটাই সাত্তারের সন্ত্রাস। গড়বড়ে সেরে নিল, আবার তারপর সকাল আমি যে আমরা পাইবো কি করলি, বলছি ঠিকই করেছি, তোমার মেয়ে নাই। হ্যাঁ তোমার মেয়ে নাই বলে আমরা জমিগুলো সব লিখে নিয়ে এলি। সাত্তার নিজে লিখে নিয়েছে? হ্যাঁ, সাক্তার নিজে লিখে নিয়েছে। হয়ে গেল 4-5 বছর। কাউকে জানিয়েছিলেন তখন? হ্যাঁ, পার্টিতে সব জানিয়ে প্রত্যেকটা দিন পার্টিতে গেছি। জুতো ছিঁড়ে গেল পার্টিতে যে তাহলে পঞ্চায়েত কাঁদে। আমি বলেছি পার্টি অফিসটা কাঁদে, বড় করে। এরকম অসংখ্য লুটপাট আর ডাকাতির ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোঘাটের গলিতে গলিতে। গরিব আরো গরিব হয়েছে, চোখের জল শুকিয়ে গেছে, আর সাত্তারের সম্পত্তি লাভ দিয়ে বেড়েছে। এই দেখুন তার নমুনা, তৃণমূল নেতা সাত্তার শেখের বাড়ি। থুড়ি রাজমহল, যে কোনো বড় আবাসনকেও হার মানাবে সাত্তারের এই 7 মহল। গ্যারাজে দামি গাড়ি। জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন সঞ্জিতরা, আর অন্যদিকে লুটের টাকায় অট্টালিকা হাঁকিয়েছেন সাত্তাররা। সেই অট্টালিকার সিমেন্ট বালিতে মিশে আছে এমন হাজার হাজার সঞ্জিতের চোখের জল। পঞ্চায়েতে যেতে দেয়নি, যাচ্ছি সেখানে সে বসে রয়েছে, হুমকি দিচ্ছে যে মেরে দেবো তোমাকে, আমি কেটে দেবো যদি যাও। এরকম ভাবে আমরা সেই ভয়তে আমরা আগাতে পারি। সঞ্জিত একা নন, সাত্তারের সন্ত্রাসের বলি শেখ মতিউল্লাহর গায়েও জমি লুঠের যন্ত্রণা। ছোট্ট একটা টায়ারের দোকান ছিল মতিউরের। সেই দোকানটার উপরেই একদিন নজর পড়লো সাত্তারের। একদিন সেই দোকানে সাত্তারের হামলা, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো মতিউরের দোকান। সেই জমিতেও ভাগ বসালো সাত্তার বাহিনী। পুরো দোকানটাকেই ভেঙে একদম মাটিতে মিশিয়ে দিয়ে টোটাল আমার প্রায় 5 লক্ষ টাকার মাল ছিল। আমার হচ্ছে টায়ারের দোকান প্লাস স্পেয়ার পার্টসের দোকান, লুটপাট করে নিয়ে দোকানটাকে একদম মাটিতে মিশিয়ে দিয়ে একদম দোকানে শেষ করে দিল। আমি থানাতে কমপ্লেন করলাম, থানাতে সেরকম সুরা পাইনি। কিন্তু আমি রিপোর্ট করছি, হয়তো আমাকে আমার লোক দিয়ে বা গুন্ডা বাহিনী দিয়ে আমাকে মার্ডার করে দিতে পারে। তৃণমূল শাসনে এভাবেই হারিয়ে গেছে বহু স্বপ্ন, গুড়িয়ে গেছে খেটে খাওয়া মানুষের সম্বল, কেড়ে নেওয়া হয়েছে মান সম্মান ইজ্জত। তৃণমূলের এইসব এজেন্ট নেতাদের কালেকশনে টাকা ঢুকেছে বহু পকেটে। শুধু কেষ্টা বেটাই চোর নয়, চোরের তালিকা আরো দীর্ঘ, যে তালিকা ক্রমশ প্রকাশ্য। 15 বছরের তৃণমূল রাজত্ব, এই রাজত্বেই রাজ্যের দফা রফা, দিকে দিকে লুট আর সন্ত্রাসের ছবি। ক্ষমতার পালা বদল হতেই মুখ খুলছে জনতা, বেরিয়ে আসছে তৃণমূল জমানার অন্ধকার অধ্যায়। হুগলির গোঘাট থেকে শুভদেব ঘোষ,